ইন্সপায়ার অর্থ হচ্ছে মাস্টার কপি। এটা কি? আর্টসোপিয়া ওনার নৌরিন আফরোজ। সে বলতেছে ইন্সপায়ার অর্থ হচ্ছে সে নিজেও জানে না, আবার লাস্টে বলতেছে মাস্টার কপি। মানে আমরা পাকিস্তানি ড্রেস না এটা, বাট ও বলতেছে এটা ইন্সপায়ার করতেছে পাকিস্তানের নাম দিয়ে। তো এখন যদি কাউকে যদি আমি লাথি মেরে বলি আমি ইন্ডিয়াকে লাথি মারার জন্য বলতেছি এটা ইন্সপায়ার, তাহলে কি হবে? ইন্সপায়ার অর্থ কি? অনুপ্রাণিত করা, অনুপ্রেরণা যোগানো। হ্যাঁ, এগুলোই তো। ইন্সপায়ার অর্থ জানে না সে, এটা আবার ইউজ করতেছে প্রত্যেকটা প্রোডাক্টে যে পাকিস্তানি নাম দিয়ে। আবার ভুক্ত অধিদপ্তর বলতেছে যে আমাদের দেশীয় প্রোডাক্ট এত ভালো, হ্যাঁ পাকিস্তানি নাম দিয়ে সেল করার কি দরকার? বাংলাদেশের নাম দিয়ে তো সেল করা যায়। তাহলে আমাদের দেশের নাম হবে, হুম, সবাই চিনবে, ব্র্যান্ড ভ্যালু বাড়বে, তাই না? এমনিতে তো আমাদের ফেব্রিক যেগুলো আছে বাংলাদেশের এগুলো তো অত্যন্ত মানের ভালো। এই যে যেমন আমি পরে আছি পাঞ্জাবির, হুম, এক্সক্লুসিভ, পাঞ্জাবি এক্সক্লুসিভের একটা প্রোডাক্ট এটা। এটা বাংলাদেশি প্রোডাক্ট, বাংলাদেশি ফেব্রিক্স। কেউ বলতে পারবে না যে এটা বাংলাদেশি, বাট এটা দেখলে মনে হয় যে বাইরের, এরকম একটা ফেব্রিক্স। সো এরকম। আর ভুক্ত অধিদপ্তরকে গালাগালি করলো আপনি, ওনারা যা করছেন ওনার জায়গা থেকে আমি মনে করছি 100% রাইডি করছে, বাট কমই হয়েছে। যে জরিমানাটা করা হয়েছে 50,000 টাকা, এটা খুবই কম হয়েছে। আরও অনেক বেশি দেওয়া দরকার ছিল। রিটেলি শোরুম সহ বন্ধ করে দেওয়া দরকার ছিল। ইন্সপায়ার তো পাকিস্তানি। হাই রে বাঙালি! হ্যাঁ, যখন মাইনকার চিবার ভিতর পড়ে তখন সব কিছু শেষ। এই তো, তাই না? ভালো হয়ে যাও অপু, ভালো হয়ে যাও। দেশে বাইরে গেছো, ট্যুর দাও জামাইকে নিয়ে। এগুলো নিয়ে মাথা টেনশন কামানোর দরকার নাই। তোমার ওই যে কি বলছিলা, ইনচার্জের ম্যানেজমেন্টের সমস্যা না? নিজের উপর পড়লে সব ম্যানেজমেন্টের দায়িত্ব। আর যে কি কথা বলছিলা যে তুমি 300 এমপ্লয়ার যে তুমি খাওয়াচ্ছ, তাদের রিজিকের মালিক তুমি না? ওরা তোমার ওখানে কাজ করতেছে বিধায় তুমি ওদেরকে স্যালারিটা দিচ্ছ। যেমন আমি আমি এই জায়গায় জব করতেছি এখন, আমি যদি কালকে না আসি আমার এখানে স্যালারিও দেওয়া হবে না, কালকেরটা আমার ডাবল বরং কাটা হবে। এটাই নিয়ম। আপনি যতক্ষণ কাজ করবেন ততক্ষণ আপনি, আপনার ওখানে যতক্ষণ কাজ করবে ততক্ষণ আপনি আপনার এমপ্লয়ারদের টাকা দিবেন। আর আমি মনে করবো যে যদি তারা যদি লোলা হয়, হ্যাঁ, আপনার চেহারা দেখে দেখে আপনি ওদেরকে স্যালারি দেন, তাহলে মনে করবো যে হ্যাঁ ওকে রাইট, আপনি তাদের রিজিকের মালিক, আপনি একা হচ্ছেন। আর যদি তারা যদি লোলা না হয়, কাজ কাম করেই খাই, স্বাবলম্বী হয়, সব কিছু দিক দিয়ে শরীর যদি ফিট থাকে, তাহলে ওরা বাইরে কাজ করে খেতে পারবে। আপনাকে ওদের নিয়ে, ওদের রিজিক নিয়ে টেনশন করতে হবে না, রিজিকের মালিক আল্লাহ। আপনি যে কথাটা বললেন যে তাদের রিজিকের চিন্তা, তাদের ফ্যামিলি আপনার উপর ডিপেন্ডেবল, এই কথাটা কিন্তু যুক্তি অনুসারে আসতেছে না। রিজিকের মালিক আল্লাহ, আপনি জাস্ট ওসিলা, আর কোনো কিছু না। শেষমেশ এটাই বলি যে ইন্সপায়ার তো পাকিস্তানি। নতুন একটা শব্দ শুনলাম, এই তোমরা শুনে রাখো, ঠিক আছে? ইন্সপায়ার তো কি? ইন্সপায়ার তো কি? পাকিস্তানি। হ্যাঁ পাকিস্তানি, ইন্সপায়ার তো পাকিস্তানি।